Hello dear students, I welcome back to my online class. Hope of all are doing great. This is Shangita Das, Assistant Teacher in English, Shoyatkathi SSDP Model High School, Baneripara, Borishal. I am here today to provide an online class, English first paper for the students of class 9 and 10. In your textbook, Unit 12, Lesson 3, The Return of the Native. In previous class, English first paper, we have got a class when you read the text clearly. We knew about Michael Madhusudan Datta. This passage is very important for comprehension in your exam paper. It's very easy to clear 17 marks if you read it clearly. Today, we know the question 1 and 2, so let's start with question number 1. In question number 1, choose the best answer from the alternatives. অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নাও। খেয়াল করো, নাম্বার এ আছে Michael Madhusudan Datta was born in. Michael Madhusudan Datta জন্মগ্রহণ করেছিলেন। দেখো অপশনগুলো দেয়া আছে। নাম্বার 1 ঢাকা ডিস্ট্রিক্ট, নাম্বার 2 রাজশাহী ডিস্ট্রিক্ট, নাম্বার 3 যশোর ডিস্ট্রিক্ট, নাম্বার 4 জামালপুর ডিস্ট্রিক্ট। এখান থেকে তোমার সঠিক উত্তরটি বেছে নিতে হবে। তাহলে আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেছিলেন, আমরা পড়েছিলাম যশোর ডিস্ট্রিক্ট। তাহলে সঠিক অ্যান্সারটি কি করব, লিখতে হবে যশোর ডিস্ট্রিক্ট। দেন বি নাম্বারে আছে মধুসূদন ওয়াজ বর্ন ইন। দেখো এখানে অপশন দেয়া আছে। Number 1 Muslim family, 2 Hindu family, 3 Christian family, 4 none of these. অর্থাৎ মুসলিম, হিন্দু কিংবা খ্রিস্টান অথবা এর কোনোটিই নয়। তাহলে আমরা জানি মধুসূদন দত্ত একটি অ্যারিস্টোক্রেটিক হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এর অ্যান্সারটি আসবে হিন্দু ফ্যামিলি। এরপরে দেখো নাম্বার 3 আছে মধুসূদন অ্যাডপ্টেড দ্য ফার্স্ট নেম মাইকেল। মধুসূদন তার নামের প্রথমে মাইকেল গ্রহণ করেছিলেন। এখানে 4টি অপশন দেয়া আছে। অপশন নাম্বার 1 ফ্রম চাইল্ডহুড, 2 আফটার রিসিভিং হিন্দু, 3 আফটার রিসিভিং খ্রিস্টিয়ানিটি, অ্যান্ড লাস্ট ওয়ান 4 আফটার বার্থ। তাহলে তিনি মধুসূদন নামের প্রথমে যে মাইকেল নামটি ব্যবহার করেছিলেন সেটা কখন থেকে, শৈশব থেকে। নাম্বার 2 দেওয়া আছে হিন্দু ধর্ম গ্রহণ করার পরে, আফটার রিসিভিং খ্রিস্টিয়ানিটি খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরে, আফটার বার্থ কিংবা জন্মের পরে। তাহলে আমরা জানি উনি কখন মাইকেল নিয়েছিলেন, আফটার রিসিভিং খ্রিস্টিয়ানিটি, যখন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন তারপরে তিনি তার নামের পূর্বে মাইকেল ব্যবহার করতেন। তাহলে সঠিক অ্যান্সারটি নাম্বার 3 আফটার রিসিভিং খ্রিস্টিয়ানিটি। এরপরে আসো নাম্বার ডি হুইচ রিভার ফ্লোস বিসাইড হিজ ভিলেজ। তার গ্রামের পাশ থেকে কোন নদীটি বয়ে গিয়েছিল। এখানে 4টি অপশন দেখো। নাম্বার 1 ব্রাহ্মণবাড়িয়া, 2 কর্ণফুলী, 3 কপোতাক্ষ, 4 পদ্মা। আমরা ওনার জীবনী পড়তে গিয়ে জেনেছিলাম উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কপোতাক্ষ নদীর তীরে। তাইলে সঠিক অ্যান্সারটি হবে নাম্বার 3 কপোতাক্ষ। নেক্সট ওয়ান নাম্বার ই।
went to ... to write English poem. তিনি ইংরেজি কবিতা লিখেছিলেন। কোথায় বসে? দেখো 4টি অপশন দেয়া আছে। 1 ইন্ডিয়া, 2 ইংল্যান্ড, 3 জাপান, 4 ইউরোপ। তিনি he went to English write English poem. ইংলিশ পোয়েম উনি কোথায় বসে লিখেছিলেন? আমরা জানি উনি খ্রিস্টান ধর্মের পরে ইউরোপে যান এবং সেখানে বসেই ইংরেজি সাহিত্যে মনোনিবেশ করেন। তাহলে সঠিক অ্যান্সারটি হবে নাম্বার 4 ইউরোপ। তিনি ইউরোপে বসে ইংরেজি সাহিত্যে মনোনিবেশ করেন, ইংরেজি কবিতা লেখেন। F. কপোতাক্ষ নদ earned him huge in বাংলা। এই যে কপোতাক্ষ নদ যে একটি কবিতা, এটি তা অর্জন করেছিলেন হিউজ, প্রচুর পরিমাণ বাংলায় কি অর্জন করেছিলেন তিনি? 4টি অপশন। ডিজঅনার নাম্বার 1 আছে ডিজঅনার, অসম্মান। নাম্বার 2 নেম, পরিচিতি। 3 প্রবলেম, সমস্যা। 4 স্টিগমা, কলঙ্ক। তাইলে কপোতাক্ষ নদ earned him huge in বাংলা। কপোতাক্ষ নদ বাংলায় প্রচুর পরিমাণে তার পরিচিতি বা খ্যাতি এনেছিলেন। তাইলে সঠিক উত্তরটি হবে নেম। জি, কপোতাক্ষ নদ ইজ এ ড্যাশ রিটেন বাই মাইকেল মধুসূদন। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের লেখা কপোতাক্ষ নদ একটি কি? অপশন দেয়া আছে 4টি। কি দেয়া আছে? নাম্বার 1 পোয়েম, নাম্বার 2 ইপিক, 3 ড্রামা, 4 সনেট। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের প্রথম সনেট। তাই সঠিক অ্যান্সারটি হবে নাম্বার 4 সনেট। কপোতাক্ষ নদ ইজ এ সনেট রিটেন বাই মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আমরা যে টেক্সটটি পড়েছিলাম তার মধ্যে থেকে যে 7টি কোশ্চেন বা মাল্টিপল চয়েস ছিল, এখান থেকে টেক্সট থেকে 7টির অ্যান্সার পাওয়া যায়। তাই যদি তোমরা টেক্সটটা খুব ভালো করে পড়ো, তোমরা অবশ্যই এই 7 মার্কসের মধ্যে 7 মার্কসে তোমরা পরীক্ষার পেপারে নিতে পারবে। সো টেক্সটটি খুব ভালো করে পড়বে। নেক্সট নাম্বার 2 অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। নাম্বার 2 এ 5টি কোশ্চেন দেয়া থাকবে এ বি সি ডি, যার প্রতিটা প্রশ্নের জন্য 2 মার্কস থাকবে। 5টা কোশ্চেনের জন্য 10 মার্কস। সো এই প্রশ্নগুলো তোমার টেক্সট থেকে আসবে, তাই এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা টেক্সট থেকেই পাবো। প্রথম কোশ্চেন দেয়া আছে নাম্বার এ, হু ওয়াজ মাইকেল মধুসূদন দত্ত? হোয়ার ওয়াজ হি বর্ন? দেখো একটা কোশ্চেনের মধ্যে পার্ট করে 2টা কোশ্চেন অ্যাড করা আছে। হু ওয়াজ মাইকেল মধুসূদন দত্ত? মাইকেল মধুসূদন দত্ত কে? হোয়ার ওয়াজ হি বর্ন? তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত কে এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেন? অ্যান্সারটি আমি নিচে করে দিয়েছি, খেয়াল করো। হু ওয়াজ মাইকেল মধুসূদন দত্ত? মাইকেল মধুসূদন দত্ত কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ এ পপুলার 19th century বেঙ্গলি পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। মাইকেল মধুসূদন 19 শতকের বাঙালি কবি এবং নাট্যকার ছিলেন। পরের কোশ্চেনটা, হোয়ার ওয়াজ হি বর্ন? তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? হি ওয়াজ বর্ন in Sagurdari on the bank of the Kopotokho River, a village in Keshopur উপজেলা under যশোর ডিস্ট্রিক্ট। যশোর জেলার কেশবপুর উপজেলার একটি গ্রাম কপোতাক্ষ
তীরে সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এরপরে আসি নাম্বার বি। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইজ মেঘনাদ বধ কাব্য? মেঘনাদ বধ কাব্য কি ধরনের রচনা? হু রোট ইট? এটি কে লিখেছিলেন? কোশ্চেন নাম্বার বি, আনসার মেঘনাদ বধ কাব্য is a Bengali epic poem. মেঘনাদ বধ কাব্য বাংলা epic and written by মাইকেল মধুসূদন দত্ত, এবং মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন। কে লিখেছিলেন? হু রোড ইট? মাইকেল মধুসূদন দত্ত। এবং হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক অফ মেঘনাদ বধ কাব্য? মেঘনাদ বধ কাব্য ইজ এ বেঙ্গলি ইপিক পোয়েম। নেক্সট ওয়ান, নাম্বার সি। হু ওয়াজ লর্ড বায়রন? হু ডিড মধুসূদন ফলো? হু ইজ লর্ড বায়রন? লর্ড বায়রন কে ছিলেন? হু ডিড মধুসূদন ফলো? মধুসূদন কাকে অনুসরণ করতেন? দেখো অ্যান্সারটি এখানে আমি দিয়ে দিয়েছি। নাম্বার সি এর অ্যান্সার হলো লর্ড বায়রন ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট। লর্ড বায়রন কে ছিলেন? লর্ড বায়রন একজন বিখ্যাত ইংরেজি কবি ছিলেন। হু ডিড মধুসূদন ফলো? মধুসূদন কাকে ফলো করতেন? মধুসূদন ফলোড দ্য ফেমাস ইংলিশ পোয়েট লর্ড বায়রন। মধুসূদন বিখ্যাত ইংরেজি কবি লর্ড বায়রনকে অনুসরণ করতেন। Another one, number D. What kind of work is কপোতাক্ষ নদ? কপোতাক্ষ নদ কি রকম বা কি ধরনের রচনা? Who composed sonnet first in বাংলা? বাংলা সনেট প্রথম কে রচনা করেছিলেন? তাহলে আমরা জানলাম হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইজ কপোতাক্ষ নদ, হু কম্পোস্ট সনেট ইন বাংলা। আমরা প্রথমটুকু প্রথমে অ্যান্সার জানবো। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইজ কপোতাক্ষ নদ? অ্যান্সারটা কি দেখো, কপোতাক্ষ নদ ইজ এ সনেট অফ বেঙ্গলি লিটারেচার। কপোতাক্ষ নদ হচ্ছে বাংলা সাহিত্যের সনেট। হু কম্পোস্ট সনেট ফার্স্ট ইন বাংলা? কে বাংলার প্রথম সনেট রচনা করেন? এর উত্তরটি কি হবে? মাইকেল মধুসূদন দত্ত কম্পোস্ট সনেট ফার্স্ট ইন বাংলা। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সনেট প্রথম রচনা করেন। টোটাল অ্যান্সারটা কি আসলো? কপোতাক্ষ নদ is a sonnet of Bangla Bengali literature and Michael Madhusudan Datta composed sonnet first in Bangla. Last one is number E. What was his aspiration? Did he become successful? তার আকাঙ্ক্ষা কি ছিল? Did he become successful? তিনি কি সফল হতে পেরেছিলেন? What was his aspiration? Did he become successful? তার আকাঙ্ক্ষা কি ছিল এবং তিনি কি তার সফল হতে পেরেছিলেন কিনা, তার যে আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল। দেখো অ্যান্সারটা কি আছে? What was his aspiration? Right? His aspiration was to be an English in form and manner. তিনি আকাঙ্ক্ষা বা আশা করেছিলেন একজন আচার আচরণে একজন ইংরেজ হতে। তাহলে তার উচ্চাকাঙ্ক্ষা কি ছিল? আচার আচরণে একজন ইংরেজি হবার একটি উচ্চাকাঙ্ক্ষা তিনি পোষণ করতেন। সেকেন্ড কোশ্চেনটা ছিল ডিড হি বিকাম সাকসেসফুল? তিনি কি সফল হতে পেরেছিলেন? নো, না, হি ডিড নট বিকাম সাকসেসফুল। তিনি সফল হতে পারেননি। অ্যাজ হি ওয়াজ নট নেটিভ, তিনি
যেহেতু তিনি স্বদেশী ছিলেন না, কিসে? রাইটার, লেখক হিসেবে অফ ইংলিশ লিটারেচার, যেহেতু তিনি ইংরেজি সাহিত্যে স্বদেশী লেখক ছিলেন না, তাই তিনি সফল হতে পারেননি। তাহলে টোটাল কোশ্চেনটার আমার অ্যান্সার কি আসে? হোয়াট ওয়াজ হিজ অ্যাসপিরেশন? ডিড হি বিকাম সাকসেসফুল? তার আকাঙ্ক্ষা কি ছিল? তিনি কি সফল হতে পেরেছিলেন? হিজ অ্যাসপিরেশন was to be an Englishman in form and manner. No, he did not become successful as he was not native writer of English literature. তাহলে আমরা মাইকেল মধুসূদন সম্পর্কে জানলাম। এখানে আমরা 5টা কোশ্চেনেরই অ্যান্সার পেলাম, যেগুলো আমরা যে কম্পিটিশনে কোশ্চেন পেপার দেয়া থাকবে বা যে টেক্সট আমরা পড়েছিলাম তার মধ্য থেকেই 5টা কোশ্চেন দেয়া হয়েছে এবং এই 5টা কোশ্চেনের অ্যান্সার আমরা টেক্সট থেকেই পাবো। তাই এটা খুবই সহজ, যদি আমরা টেক্সটটা খুব ভালো করে পড়ে সেটা আত্মস্থ করতে পারি, বুঝতে পারি, তবেই আমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার খুব সহজ হয়ে যাবে এবং আমরা খুব সহজেই 10 মার্ক ক্যারি করতে পারবো। So this is all for today. You will be very well at your home. Thanks for watching. Stay home, stay safe.